নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো বিউটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা রুই মাছের ঝোলের রেসিপি। তো গরমে খুবই উপকারী, একদম হালকা করে হালকা মশলায় রান্না করব। তো মাছগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি, দেখতেই পেলে তোমরা মাছগুলো ভেজে নিয়েছি। তো এবার মশলাটা বেটে নিলাম। মশলার মধ্যে হচ্ছে লঙ্কা আর হচ্ছে আদা আর লঙ্কাটা বেটে নিয়েছি। আর এদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, আলু আর পটল। আলু আর পটল দিয়েই মাছের ঝোলটা করব। তো কড়াইতে মাছ ভাজার পরে যে তেলটা ছিল, তো তার মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। সবজিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে একটু ঢেকে রাখবো, কারণ সবজিগুলো একটু নরম হওয়ার জন্য ঢেকে রাখবো। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, দেখো অনেক কষ্ট করে সংসারের সমস্ত কাজকর্ম করে এই ভিডিও বানাই। তো তোমরা সবাই প্লিজ একটু পাশে থেকো, একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে কি অনেকটা আমি খুশি হব। তো একটু এই হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে দেখবো মশলাটা একটু কষা কষা হবে। তো ঢাকা দিয়ে রেখেছি, রেখে এবার দেখো নামিয়ে নিলাম ঢাকনাটা দিয়ে। আবার একটু নাড়াচাড়া করে একটু আলু আর পটলটাকে ভাজা ভাজা করে নেব। সবজিটা একটু ভাজা ভাজা করে নিলে কি হয়, খেতে ভালো লাগে, তরকারিটা একটু ভালো টেস্ট হয়। তো এদিকে একটু আদা বাটা লঙ্কা বাটাটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু কষাবো। একটু দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু মশলাটা তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। এবার আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ আমি বেশিরভাগই কাঁচা লঙ্কা দিয়েই করি। তো একটু গুঁড়ো লঙ্কা দিলে একটু কালারটা ভালো আসে। তো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দেখো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তাই জন্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো। এবার আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনা খুলে দেখো দেখো আবার কষিয়ে নিচ্ছি। মশলাটার থেকে দেখেছো তেলটা কেমন বেরিয়ে এসেছে। তো এই অবস্থায় আমি এবার একটু জল দিয়ে দেব। দেখো কি দারুণ কালার এসেছে তরকারিটা। এইবার দেখো ঝোলটা ফুটে এসেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, কি হয়েছে বলো তো, ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, কারণ আমি এক হাতে মোবাইল রেখেছি আর এক হাতে রান্নাটা করছিলাম, এই জন্য ভিডিওটা ঠিকঠাক হচ্ছিল না। আর এই দেখো গরমে আমার কি অবস্থা, আমি ঘেমে কি অবস্থা হয়েছে আমার। দেখো গরমে রান্না করা কতটা কষ্টকর, দেখেছো, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, কিন্তু করতে তো হবেই। খেতে যখন হবে তো রান্না তো করতেই হবে। তো দেখো এইদিকে আমার তরকারিও রেডি হয়ে গেছে। তো দেখো কি দারুণ কালার এসেছে, ঝোলটাও ঠিকঠাক আছে। আর বেশি ঘন করব না, এইটুকুই থাকবে। তো এর উপরে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। হ্যাঁ, হয়ে গেছে রান্নাটা। এবার তোমরা প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই একটু পাশে থেকো, তাহলেই আমি তোমাদের ভালোবাসা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।